আমরা হয়তো ভুলেই গেছি, প্রতিশোধ কিন্তু ভালো মানুষ কখনো নেয় না। সত্যিকারের প্রকৃত ভালো মানুষ সে কখনো প্রতিশোধ নেয় না। সে অপেক্ষা করে, ধৈর্য ধরে, বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দেয়। অন্যের ক্ষতি কখনোই প্রকৃত ভালো মানুষ করে না। কিন্তু প্রকৃত ভালো মানুষ যদি অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, রুখে দাঁড়ায়, তখন সেই মানুষটি যদি দিন পেয়ে যায়, তবে এই ভালো মানুষটির উপরে সে প্রকৃত ভালো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিশোধ প্রবণ আচরণ করতে থাকে। প্রকৃত ভালো মানুষের যদি কোনোভাবে কোনো দুর্বলতা প্রকাশ পায়, অথবা যদি সে কোনোভাবে দুর্বল হয়ে যায়, সে শক্তি সাহস হারিয়ে ফেলে, তখন সেই অন্যায়কারীরা যাদেরকে সে রুখে দিত, সেই ব্যক্তিগুলোই, সেই অন্যায়কারীরাই তার উপরে প্রতিশোধ নিতেই চেষ্টা করে। প্রকৃত ভালো মানুষ যদি একজন ব্যক্তিকে অন্যায় পথ থেকেও ফিরিয়ে আনতে চেষ্টা করে, কিংবা তার অন্যায় কাজে বাধা দেয়, এবং সেই অন্যায়কারী একটা সময় অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্য সব দিক দিয়ে শক্তিশালী হয়ে যায়, তখন প্রকৃত ভালো মানুষটি সাহস হারিয়ে ফেলে। আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই অন্যায়কারী প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে সেই ভালো মানুষটির উপর। আবার এমনও দেখা যায়, অনেকে অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসা করে। এই হিংসা থেকেও প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে। আবার এমনও হতে পারে, অন্যায়কারীর অত্যাচার, জুলুম সহ্য করতে করতে যখন একেবারে অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায়, সহ্যের সীমা পার হয়ে যায়, তখন একটা সময় অন্যায়কারী দুর্বল হয়ে যায়, কিংবা তার একটা কোনো দুর্বলতা প্রকাশ পায়। সেই দুর্বলতার সুযোগ নিয়েও যাদেরকে অত্যাচার করেছিল তারা অনেক সময় প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে, সেই ব্যক্তির উপরে চড়াও হয়ে ওঠে। কিন্তু বাস্তব সত্য এটাই, আমরা মানি আর নাইবা মানি, প্রকৃত ভালো মানুষ কখনোই প্রতিশোধ নেয় না। তার উপরে যদি কেউ অত্যাচার জুলুম করে, সেই অত্যাচার জুলুমের প্রতিশোধ সে কখনো নেয় না, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় সে ক্ষমাও করে দেয়। অন্যায়কারী যখন অতিরিক্ত মাত্রায় অত্যাচার জুলুম চালাতে থাকে এবং একটা সময় অন্যায়কারীর জীবনেই করুণ পরিণতি নেমে আসে, তখন অত্যাচার করতে থাকা সেই মানুষগুলো তার সেই পরিণতি দেখে দুঃখ পায়, কষ্ট পায়, এবং অনেক সময় ক্ষমাও করে দেয়। প্রকৃত ভালো মানুষ এমনই করে থাকে, তাদের ব্যবহার এমনই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক অন্যায়কারী আর এক অন্যায়কারীর উপরেই প্রতিশোধটা নিয়ে থাকে। সমাজে এখন যেটা দেখা যায়, একজন মানুষ তার নিজের সর্বস্ব শেষ করে হলেও সে প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিয়ে আর একটা মানুষকেও সে সর্বশান্ত করতে চায়। আজকাল আশেপাশে চারিদিকে তাকালেই দেখা যাবে সবাই প্রচুর পরিমাণে প্রতিশোধ নিতেই ব্যস্ত। নিজের যে ক্ষতি হয় হোক, কিন্তু অন্যের ক্ষতি করাটাই যেন এখন মানুষের অন্যতম লক্ষ্য। এখন আমি তাদের উদ্দেশ্যেই বলবো, যদি আপনি বা আপনারা এত প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন বা প্রতিশোধ প্রবণ হয়ে ওঠেন, তাহলে নিজের কাজটা কখন করবেন? এত বেশি যদি প্রতিশোধ পরায়ণ হন, এত বেশি যদি প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগেন, তাহলে নিজের কাজটা করার সময় পাবেন? নিজের কাজটা কখন করবেন? প্রতিশোধ এভাবে না নিয়ে নিজের প্রতি মনোযোগী হতে হবে, নিজের কাজের প্রতি, লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে, নিজের সফলতার পিছনেই ছুটতে হবে, নিজে সফল হতে হবে এবং নিজের ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে হবে। যখন আপনি নিজের লক্ষ্য পূরণে, নিজের ব্যর্থতা মুছতে আপনি পরিশ্রম করতে থাকবেন এবং একটা সময় আপনি সফলতায় পৌঁছে যাবেন, আপনার লক্ষ্য পূরণ হবে, তখন দেখবেন যারা আপনাকে ঘৃণা করত, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আপনার দ্বারা হবে না, আপনি কিছুই পারবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা, এই ধরনের কথাবার্তার জন্যে প্রতিশোধ নেওয়ার আর প্রয়োজন পড়বে না। তারা এমনিতেই হেরে যাবে আপনার কাছে। কথায় আছে না, কামার যা গড়ে মনে মনে গড়ে। আপনিও সকলের কথা মনে রাখুন, তাদেরকে ঘৃণা না করে সেই সব মানুষের সাথে তর্কে না জড়িয়ে চুপ থাকুন, একেবারে চুপ থাকুন।
নিজের কাজটা মনোযোগ দিয়েই করতে থাকুন। ঠিক কামার যেমন লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, কিন্তু প্রথম দিকে কিছুই বোঝা যায় না, ঠিক ওভাবেই চুপ থাকুন আর নিজের কাজটা মনোযোগ দিয়ে করতে থাকুন। যে মুহূর্তে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, সেই মুহূর্তেই সেই মানুষগুলোর প্রশ্নের জবাব কিন্তু তারা পেয়ে যাবে। আপনার মুখে তাদের জবাব দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি যখন সফল হবেন, তখন আপনার হেটার্সরা পরাজিত হয়ে যাবে। এর থেকে বড় প্রতিশোধ আর কী হতে পারে?